আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আব্দুল আওয়াল খান, সুপার নান্দিয়া শাগুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। আজকে অনেক দিন যাবত তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ নেই। আমরা সকলেই জানি আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বে এই মহামারী করোনা ভাইরাসে আজকে সারা বিশ্ব কম্পিত। তারপরেও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে তোমরা ভালো আছো। আমরা যদিও তোমাদের সাথে ক্লাসের সাক্ষাৎ নেই, বিভিন্ন মাধ্যমে মোবাইল যোগাযোগের মাধ্যমে তোমাদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করে আসছি। তার পাশাপাশি আমাদের বাংলাদেশ সরকার তোমাদের এই লেখাপড়ার যাতে একবারে বন্ধ না হয়, যেন তোমাদের এই ক্লাসগুলি লেখাপড়া যেন চালু থাকে, সেই দিক লক্ষ্য করে সংসদ টিভির মাধ্যমে পূর্ব রুটিন দিয়ে তোমাদের ক্লাসগুলি চালিয়ে যাচ্ছে। তার পাশাপাশি অক্টোবর মাসের 10 তারিখ থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলি চালিয়ে যাওয়ার জন্য। সেই প্রেক্ষিতে শত প্রতিকূলতার মধ্যেও আমরা চেষ্টা করছি তোমাদের অনলাইন ক্লাসগুলির মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য। আজকে এই পরিবেশ পরিস্থিতিতে লেখাপড়ার মান, শিক্ষা অনেক দিক থেকে পিছিয়ে গেছে। তারপরেও সরকারের বিভিন্ন উদ্যোগ, টেলিভিশনের মাধ্যমে ক্লাস, অনলাইন ক্লাস, এগুলির মাধ্যমে যেন কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়া যায়, সেই প্রেক্ষিতে সরকারি নানামুখী উদ্যোগের কারণে লেখাপড়া অনেকটাই সচল রয়েছে। সেই প্রেক্ষিতে আমি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে। ওনাদের এই গাইডলাইন এবং প্রচেষ্টায় প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকার পরেও এই অনলাইন ক্লাস এবং সংসদ টিভির মাধ্যমে যে ক্লাসগুলি দেওয়া হচ্ছে, এতে আমি মনে করি অনেকটাই ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নেওয়া যাচ্ছে। সেই প্রেক্ষিতে আমরা অক্টোবরের 10 তারিখ থেকে নিয়মিত রুটিনের মাধ্যমে আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি। তোমাদের কাছে আমার আহ্বান রইল, আমাদের শিক্ষকগণ অক্লান্ত পরিশ্রম করে এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠদান করে আসছেন। তোমরা অযথা সময় নষ্ট না করে, এদিক সেদিক ঘোরাফেরা না করে, সময়টাকে একটু মূল্যায়ন করে এই অনলাইন ক্লাসগুলি তোমাদের দেখতে হবে। তার পাশাপাশি সংসদ টিভির মাধ্যমে যে ক্লাসগুলি দেওয়া হচ্ছে রুটিন মাফিক, সেগুলো তোমাদেরকে দেখতে হবে। তাহলে আমি মনে করি যদি তোমরা এই কার্যক্রমগুলি চালিয়ে যাও তাহলে তোমাদের লেখাপড়ার
আমি মনে করি ততটুকু ক্ষতি হবে না। তার পাশাপাশি সরকার উদ্যোগ নিয়েছেন নভেম্বরের 1 তারিখ থেকে তোমাদের 1 মাসের কার্য দিবস দিয়ে একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। আমরা চেষ্টা করব এই সংক্ষিপ্ত সিলেবাসটুকু অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পাঠদান করার জন্য। তোমরা রুটিন মাফিক প্রতিদিনের ক্লাসগুলি ভালোভাবে দেখে ভালোভাবে পড়ার চেষ্টা করবে। তার পাশাপাশি সরকারের যে উদ্যোগ, এই সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে 1 মাসের যে কার্যদিবস, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তোমাদেরকে প্রতিটি বিষয়ের উপর। প্রতি সপ্তাহে তোমাদেরকে একটি করে অ্যাসাইনমেন্ট তোমাদের হাতে পৌঁছে দেওয়া হবে। তোমরাও চেষ্টা করবে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রেখে প্রতিটি বিষয়ের উপর যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, ওই অ্যাসাইনমেন্টগুলি তোমরা বাসায় যে সুষ্ঠু এবং সুন্দরভাবে যেন লিখে উত্তরপত্রগুলি আবার প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এগুলির মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। ফেসবুকের মাধ্যমে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য আসে যে 2021 সালের এসএসসি পরীক্ষা হবে না। এই বিভ্রান্তিকর তথ্য তোমরা কখনোই কানে নেবে না। অবশ্যই মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন ফেব্রুয়ারির মধ্যেই এসএসসি পরীক্ষা হবে, হয়তো পরীক্ষা পিছাবে না। তো এই বিভ্রান্তিমূলক তথ্য এবং কথা তোমরা কানে না নিয়ে তোমরা বাড়িতে বসে এই অনলাইন ক্লাস, সংসদ টিভিতে ক্লাস এবং এখন যেহেতু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এগুলি তোমাদেরকে যথাযথভাবে পড়ার মাধ্যমে সুষ্ঠু এবং সুন্দরভাবে যেন উত্তরপত্র লিখে আমাদের কাছে জমা দেওয়া হয়। এগুলির মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে তোমাদেরকে উন্নীত করা হবে। যাই হোক, আমি অনেকদিন পরে তোমাদের সাথে আজকে অনলাইন ক্লাসের মাধ্যমে আমি যোগাযোগ করার জন্য সক্ষম হয়েছি। সে প্রেক্ষিতে তোমাদের আজকে আমি নবম দশম শ্রেণীর ইসলামের ইতিহাস বিষয়ে একটি ক্লাস করার চেষ্টা করব। তো আমাদের আজকের পাঠ বিদায় হজ। আমরা এই বিদায় হজ নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আমরা জেনে নেই আজকে আমাদের এই পাঠে, এই বিদায় হজে আমরা পাঠ শেষে কি শিখতে পারবো তার শিখন ফলগুলি। প্রথমত রয়েছে কত হিজরিতে বিদায় হজ সংগঠিত হয়, বিদায় হজে সাহাবী সংখ্যা কত ছিল জানতে পারবো, বিদায় হজের ভাষণ সম্পর্কে জানতে পারবো, বিদায় হজের তাৎপর্য এ বিষয়ে আমরা জানতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ আজকের এই পাঠে একটা চিত্র দেওয়া হয়েছে। এই চিত্রের মাধ্যমে আমরা আমাদের শিখন বলছিল কত হিজরিতে বিদায় হজ সংগঠিত হয়। দশম হিজরিতে অর্থাৎ 632 খ্রিস্টাব্দে হজরত পালনের উদ্দেশ্যে অগণিত সাহাবা সহকারে মক্কার পথে রওনা হলেন। এটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ হজরত পালন। এই জন্য এই হজকে হজ্জাতুল বিদা বা বিদায় হজ বলা হয়। কারণ বিদায় হজ এই জন্যই বলা হয়
আমাদের সর্বশ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কায় 1,14,000 সাহাবী নিয়ে ওনার শেষ জীবনে যে হজ পালন করেছিলেন, তার জীবদ্দশায় আর কোনো হজ এরপরে হজ পালন করতে পারে নাই। এর জন্য এটাকে ইসলামের ইতিহাসে বিদায় হজ নামে অভিহিত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিদায় হজ্জের ওনার যে সংক্ষিপ্ত ভাষণ বা খুতবা, এই ভাষণের মাধ্যমে আমাদের জীবন চলার পথ, ইহকাল এবং পরকালের যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমরা যদি ওনার এই বিদায় হজ্জের এই সংক্ষিপ্ত ভাষণ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদের ইহকাল এবং পরকাল সুখময় হবে। তো আমরা এখন জানব সংক্ষিপ্তভাবে বিদায় হজ্জের ভাষণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন। বিদায় হজ্জের ভাষণ 10ম হিজরিতে অর্থাৎ 632 খ্রিস্টাব্দে হজ পালনকালে আরাফাতের ময়দানে ইসলাম ধর্মের শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রদত্ত খুতবা বা ভাষণ। হজের দ্বিতীয় দিনে আরাফাতের মাঠে অবস্থানকালে অনুচ্চ জাবালে রাহমাত টিলার শীর্ষে দাঁড়িয়ে উপস্থিত সমবেত মুসলমানদের উদ্দেশ্যে তিনি এই ভাষণ দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিতকালে এটা শেষ ভাষণ ছিল, তাই সচরাচর এটিকে বিদায় খুতবা বলে আখ্যায়িত করা হয়ে থাকে। ইসলামের প্রকৃত মূল্যবোধ অনুযায়ী মুসলমানদের করণীয় সম্পর্কে এই ভাষণে চূড়ান্ত দিক নির্দেশনা ছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলাম ধর্ম যে ধাপে ধাপে ও পর্যায়ক্রমে পূর্ণতা পেয়েছিল, তার ওই চূড়ান্ত ঘোষণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষণ। এ কারণে সেদিন ভাষণ প্রদানকালে কোরআনের সূরা মাইদার 3 নম্বর আয়াত অবতীর্ণ হয়েছিল। এই ভাষণে ইসলাম ধর্মের মর্মবাণী সংক্ষেপে বর্ণিত হয়েছিল। মুসলিম জাতির সাফল্যের ধারা বজায় রাখতে মুসলমানদের করণীয় সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্ত দিক নির্দেশনা দিয়েছিলেন। এই ঐতিহাসিক ভাষণ কেবল উপাসনামূলক অনুশাসন ছিল না, বরং মানব সমাজের জন্য করণীয় সম্পর্কে সুস্পষ্ট ভাষায় কিছু গুরুত্বপূর্ণ উপদেশ এতে ছিল। সত্যিকার পক্ষে এই ভাষণের যে মূল্যবান কথাগুলি আমাদের জীবনের জন্য যে দিক নির্দেশনা দিয়েছিলেন, এইগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই সমাজে শান্তি, ইহকাল এবং পরকাল অবশ্যই সুখময় হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের এই পাঠে তোমাদের কিছু দলীয় কাজ, যদিও আমাদের আজকের অনলাইন ক্লাস, তোমাদেরকে এখানে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দলীয় কাজ দেওয়া যাচ্ছে না, তো আমরা তোমাদের সাথে অনলাইন ক্লাসে যেহেতু যোগাযোগ রক্ষা করতে পারছি, সেই প্রেক্ষিতে তোমাদের কিছু দলীয় কাজ আমরা উপস্থাপন করতে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, এই সংক্ষিপ্ত পরিসরে তোমাদের যে আজকে পাঠদান করা হলো, তার প্রেক্ষিতে আমরা একটু মূল্যায়নের দিকে যাচ্ছি। আমরা এই পাঠ শেষে তোমাদের কাছ থেকে ফিডব্যাক
কি পেতে পারি সেই প্রেক্ষিতে আমরা একটু মূল্যায়ন করতে যাচ্ছি। তোমাদের এই মূল্যায়নের মাধ্যমে আমরা জানতে পারবো এতটুকু যে আমরা তোমাদের এই পাঠ দেওয়ার পরে তোমরা কতটুকু শিখতে পারলে। কত হিজরিতে বিদায় হজ সংগঠিত হয়, বিদায় হজে সাহাবী সংখ্যা কত ছিল, বিদায় হজের ভাষণ সম্পর্কে তোমরা কি জানো, বিদায় হজের তাৎপর্য কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসগুলি পুরোটুকুই তোমাদের বাড়িতে থেকেই করতে হবে। তারপরেও আজকের এই বিদায় হজ্জের ভাষণ সম্পর্কে, এই বিদায় হজ্জের যে পাঠ আমরা দিয়েছি তার আলোকে আমরা বাড়ির কাজ, তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেওয়া হচ্ছে। যেমন বিদায় হজ্জের ভাষণ আমাদের জীবনে কতটুকু প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। তোমরা যদি এই ক্লাসটা ভালোভাবে দেখে থাকো, এই পাঠটুকু ভালোভাবে পড়ার পর তোমরা এই বাড়ির কাজটা আমার মনে হয় সুষ্ঠুভাবে করতে পারবে। তোমরা এই বাড়ির কাজটুকু করে আমাদের কাছে যখন উত্তরপত্র জমা দিবে তখন আমরা অবশ্যই সুষ্ঠু এবং সুন্দরভাবে নিরপেক্ষভাবে তোমাদেরকে আমরা এটা মূল্যায়ন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে অনলাইন ক্লাসের মাধ্যমে বিশদ বর্ণনার মাধ্যমে ক্লাস করানো যায় না। এই সংক্ষিপ্ত পরিসরে তোমাদেরকে আজকে আমি এই বিদায় হজ্জের ভাষণ সম্পর্কে যে পাঠটি তোমাদেরকে দিয়েছি, আমি আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে এই পাঠ গ্রহণ করবে এবং বাড়িতে পড়ে তোমরা এই বাড়ির কাজগুলি করবে। এবং তোমাদেরকে যে মূল্যায়ন করার কথা ক্লাসের মধ্যে, যেহেতু তোমাদেরকে ক্লাসে এমনিভাবে সাক্ষাতে পাওয়া যাচ্ছে না, তো আমরা এই মূল্যায়নের কাজটুকু অনলাইনের মাধ্যমে তোমাদেরকে দেওয়া হয়েছে, পরবর্তীতে আমরা মূল্যায়ন করব। যাই হোক, সর্বোপরি আমি মহান আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী করোনার মধ্যে আমাদেরকে অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক অনেক ভালো আছি এবং আশা করি ভবিষ্যতেও ভালো থাকব। তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকে প্রত্যেকটি টিচার যেভাবে ক্লাস করে যাচ্ছেন এই ক্লাসগুলি তোমরা ভালোভাবে দেখবে। এবং আমরা এখন থেকে যে অ্যাসাইনমেন্টগুলি তোমাদের হাতে দেব, এইগুলি অত্যন্ত মনোযোগ সহকারে তোমাদের পাঠের আলোকে তোমরা ভালোভাবে লেখাপড়া করে আমাদের অ্যাসাইনমেন্টগুলি তোমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে ব্যাখ্যা করে উত্তরপত্র আমাদের কাছে জমা দিবে এবং আমরা মূল্যায়ন করে তোমাদেরকে পরবর্তী ক্লাসে উন্নীত করব। যাই হোক, আজকে সময় সংক্ষিপ্ত, সকলকে ধন্যবাদ ও সালাম দিয়ে আমাদের আজকের এই পাঠ শেষ করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।